আমাদের এই ইউডাইস প্লাস রিলেটেড টিউটোরিয়াল ভিডিওতে বেশ কয়েকটি তথ্য আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ সব স্টুডেন্ট আপনি দেখতে পাচ্ছেন না। 2 নম্বর হচ্ছে রং এন্ট্রি হয়ে গেছে, আপডেট করার সময় রং তথ্য দিয়ে ফেলেছেন, সেটা হতে পারে ফাইনালাইজ করার আগে বা ফাইনালাইজ করার পরে। 3 নম্বর হচ্ছে ফাইনালাইজ যে ব্যাপারটা, ফাইনালাইজ কখন করতে হয়, ফাইনালাইজ না করলে কি সমস্যা, এই বিষয়টা ডিটেলসে বুঝিয়ে দেবো। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নিন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন, তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। মডিউলে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ, যেটা এখানে হেড অফ ইনস্টিটিউটের নাম দেখাচ্ছে এবং 26-27, 25-27 যে একাডেমিক ইয়ার সেটা দেখাচ্ছে। আমরা 26-27 একাডেমিক ইয়ারটাকে নিয়ে কাজ করব, ফলে এটা কি আমরা সরাসরি ড্যাশবোর্ডের যেটা স্টুডেন্ট প্রোগ্রেশন এবং অ্যাক্টিভিটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা যেহেতু প্রোগ্রেশন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে প্রথমে যেটা ডান দিকে রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ঠিক এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম অপশন এসে গেছে, সিলেক্ট ক্লাস এবং সেকশন। এই চয়েস করার পর আমাদের বাকি যে কাজগুলো সেগুলো করতে হবে। এই জায়গায় একটা কথা বলে রাখি, প্রথম যে তথ্যটা শেয়ার করবো বলেছিলাম, সব স্টুডেন্ট দেখা যাচ্ছে না। যদি আমি আগেও বলেছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছেন, এই মুহূর্তে 2026 সেশনে আমরা নির্দিষ্ট ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তার সঙ্গে কিন্তু এই স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই সংখ্যাটা মিলতেও পারে নাও মিলতে পারে। তার কারণ, যদি কোনো স্টুডেন্ট গত বছরে পড়তো কিন্তু এবছর আর পড়ে না, সেই ক্লাসে টিসি নিয়ে নিয়েছে বিশেষ কোনো কারণে, তাহলে সেই স্টুডেন্টের নাম কিন্তু এই যে স্টুডেন্ট দেখাবে এখানে তার মধ্যে থাকবে, সেগুলো অ্যাড থাকবে। আবার যিনি এই বছর নতুন করে ভর্তি হয়েছেন, সেটা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে বা পেন আইডি নিয়ে, অর্থাৎ কোনো স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছেন, তার নামও কিন্তু এখানে থাকবে না, মাইনাস হবে। অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যারা এই মুহূর্তে আমার স্কুলে পড়ছে অথচ নাম দেখাচ্ছে না, তাদের নাম কিন্তু থাকবে না, কারণ এটা সম্পূর্ণ হবে 25-26 ইয়ারের স্টুডেন্টদের নাম। আর একটা হতে পারে নাম না দেখালে অনেক সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে নামগুলো দেখাচ্ছে, আপনারা একটু খুঁজে নেবেন, দেখবেন নামগুলো দেখতে পাবেন। এই গেল বিষয়। যদি এরপরেও কোনো একটা স্টুডেন্ট 25-26 সেশনে মানে আগের বছরে পড়তো, আপনাদের নির্দিষ্ট ক্লাস স্কুলেই পড়তো, বর্তমানে আমার স্কুলেই পড়ছে কিন্তু নাম দেখাচ্ছে না, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার যে কনসার্ন আধিকারিক রয়েছেন, বিআইএমএস লেভেল বা অন্যান্য আধিকারিকগণ, তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এরপর আমরা দেখব ফাইনালাইজ কীভাবে করব, কারণ ফাইনালাইজ না করলে ডাটাটা কিন্তু সম্পূর্ণভাবে আপডেট হবে না। তারপর আমরা শিখব কীভাবে ডাটা কারেকশন করবেন। এক্ষেত্রে সে একই নিয়ম, প্রথমে সিলেক্ট ক্লাস এবং সিলেক্ট সেকশন চয়েস করার পর গো অপশন টিপলি ক্লাসগুলো দেখাবে, ওই ক্লাসের স্টুডেন্টগুলো দেখাবে। এখানে সিলেক্ট ক্লাস এবং সেকশন চুজ করেছি, এবার গো অপশনে ক্লিক করব, তাহলে এই ক্লাসের সমস্ত স্টুডেন্টদের নাম দেখাবে। এরপরে যখনই আমরা সিলেক্ট সেকশন এবং ক্লাস চয়েস করে নিলাম, সঙ্গে সঙ্গে সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টদের নাম এখানে পরপর দেখাচ্ছে, এই যে প্রোগ্রেশন পাস করা আছে। এবং অবশ্যই একটা জায়গা লক্ষণীয়, এখানে কিন্তু এই যে ডান লেখা আছে, অর্থাৎ এর কিন্তু আপডেট হয়ে আছে কিন্তু ফাইনালাইজ হয়নি। ফাইনালাইজ হলে এই বিষয়টা অন্যরকম দেখাবে। যখন ডাটাটা ফাইনালাইজ হয়ে যাবে তখন এই যে দুটো অপশন রয়েছে এইগুলো কিন্তু ডিপ হয়ে যাবে, কালারটা ডিপ হয়ে যাবে। এরপরে সমস্ত জায়গায় সমস্ত স্টুডেন্ট যতগুলো নাম আছে পরপর আমরা উপর দিকে স্ক্রল করে দেখে নেব সবার ক্ষেত্রে ডান হয়ে আছে কিনা, অর্থাৎ সবার আপডেট করা হয়েছে কিনা। এরপরে একদম নিচে থাকবে ফাইনালাইজ, সেটাকে ক্লিক করব। এরপর আমরা দেখে নিলাম এক্ষেত্রে সবার ডাটা ডান আছে, অর্থাৎ ডাটা আপডেট করা আছে। এবার এই ফাইনালাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু নতুন একটি অপশন দেখাবে যে আপনি ফাইনালাইজ করতে চাইছেন কিনা। ফাইনালাইজ বাটনে ক্লিক করার পর এখানে দু ধরনের সামারি দেখাবে। একটা সামারি হচ্ছে যে কতজন প্রমোটেড হয়েছে, পাস্ট হয়েছে, আর কতজন টিসি নিয়েছে সেই ডিটেলসটা। প্রথমে যেটা দেখাবে সেটা যে প্রমোশন এবং ফেলের যে ব্রেকআপ, সেটা এখানে লেখা আছে যে আপনি যে শিওর হয়েছেন যে এটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন সেটা ঠিকঠাক দেখে নিন। এখানে ক্লাস উল্লেখ করা থাকবে, দেখে নেবেন। সেকশন উল্লেখ করা থাকবে, দেখে নেবেন। এখানে কতজন পাস করেছে সেটা লেখা থাকবে, কতজন ফেল করেছে সেটা এখানে লেখা আছে। 3 নম্বর করে লেখা আছে পাস করেছে অথচ এক্সাম দেয়নি কতজন, এবং টোটাল কতজন হলো সেটা মিলিয়ে নেবেন ভালো করে। তারপরে নেক্সট স্ক্রল করে যখন উপরে তুলবেন, নেক্সট যে ডাটা সেটা দেখাবে।
এরপরে যেটা দেখাবে যে স্কুলিং স্ট্যাটাস, যেটা যে আগের বছর পড়তো কিন্তু এবছরে কতজন পড়ে এখনও পর্যন্ত সেটা এখানে দেখাবে, কতজনকে টিসি দিয়েছেন এখানে দেখাবে, টোটাল কত হলো সেটা দেখাবে। সবগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর যদি মনে হয় ঠিকঠাক হয়ে যায় তাহলে কনফার্ম, আর না হলে ক্যান্সেল। এরপরে গিয়ে আপনার যদি কিছু ভুল থাকে সেটা কারেকশান করতে পারবেন। সেই কারেকশানটা আমরা ধীরে ধীরে শেখাবো। তার আগে কনফার্ম করলে কী মেসেজ আসে সেটা দেখি। রিলাইজ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা মেসেজ আসবে, কনফার্মেশন মেসেজ, যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অফ অল স্টুডেন্ট অফ ক্লাসটা উল্লেখ করা আছে এখানে, এবং সেকশন এ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ ওই ক্লাসটার জন্য সাকসেসফুলি ফাইনালাইজ হয়ে গেল, ডাটাটা কিন্তু সরাসরি আপডেট, ফাইনালি আপডেট হয়ে গেল। এরপর যেটা বলছিলাম, যখনই ডাটাটা ফাইনালি আপডেট হয়ে গেল তখন কিন্তু এই জায়গাটা দেখুন, এই যে নীল বাটন যেটা ছিল আপডেট লেখা, আগে কিন্তু প্রথমে এটা একটু জল করছিল, সেটা কিন্তু এই মুহূর্তে ব্লার হয়ে গেছে, এবং এই জায়গাগুলো যেগুলোর কালারটা আগে ব্লার ছিল এটা কিন্তু ডিপ হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে কারেকশানের প্রয়োজন হলে তখন কিন্তু অপশনের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, সেটা আমি এবার বলবো। এরপর আজকে আমরা শিখবো কারেকশান কীভাবে করা যাবে যদি ভুল এন্ট্রি হয়ে থাকে। 1 নম্বর পদ্ধতি, ফাইনালাইজ ডাটা হয়নি তার আগেই কারেকশান করতে চাইছি, সেক্ষেত্রে আমি এই যে ডাটাটা দেখাচ্ছি এখানে কিন্তু ডাটা ফাইনালাইজ হয়নি। কারণ কী করে বুঝবেন না, এই যে আপডেট বাটনটা রয়েছে সেটা কিন্তু ডার্ক হয়ে রয়েছে, এখানে কিন্তু যখনই আপডেট বাটনটা দেখবেন ব্লার হয়ে গেছে তখন জানতে হবে এটা আপডেট মানে ফাইনালাইজ হয়ে গেছে। এবং ফাইনালাইজ হয়ে যাওয়ার পর এই যে বাটন দুটো আছে, কারেকশন প্রোগ্রেশন এবং কারেকশন স্কুলিং, এই দুটো বাটন তখন আরও ভিজিবল হয়ে যাবে, এটা ব্লারটা থাকবে না, তখন জানতে হবে ফাইনালাইজ হয়ে যায়। এটা ফাইনালাইজ হয়নি, এই অবস্থায় মনে হলো কোনো একটা ভুল হয়েছে। যদিও প্রসঙ্গত বলে রাখা ভালো, যেভাবে পোর্টালটা কাজ করছে সেক্ষেত্রে কোনো জায়গা ভুল হবার কথা নয়, কারণ যেগুলো সাধারণ তথ্য নয় সেগুলো যখনই আপনি পুট করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনাকে SMS বা ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে দেখাবে যে আপনি কি শিওর এর তথ্যটা ঠিক। হয়তো আপনি লিখে দিয়েছেন যে পাস্ট উইদাউট এক্সামিনেশন, কারণ এটা অপশনে আছে, কিন্তু এটা চয়েস করার সময় আপনাকে ইনফর্ম করবে ফাইনালি যে এটা আরেকবার চেক করে নিন ঠিক কিনা। বা আপনার ক্লাসেই পড়তো, পরবর্তী ক্লাসটা যেটা সেটাও আপনার স্কুলেই আছে কিন্তু আপনি টিসি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে টিসি দেওয়ার ইস্যু যখন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একবার সতর্ক করবে। বা মার্কসের ক্ষেত্রে এমন কিছু মার্কস যেটা 100 থেকে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সচেতন করবে, অ্যাটেন্ডেন্স থেকে সচেতন করবে। ফলে যদি ভুল হয়ে যায় তারপরেও সেটা কীভাবে আপডেট করা হবে, ফাইনালাইজ যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপডেট করা সোজা, সহজ বিষয়। আপডেট ফাইনালাইজ না হওয়ার আগে এই যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনি যেখানে খুশি ক্লিক করুন এডিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা যদি এখানে প্রোমোটেড অপশানে ক্লিক করি, দেখুন দেখতেই পাচ্ছেন সে আগের মতোই প্রোমোটেড, পাস, নট প্রোমোটেড দেখাচ্ছে। আপনি অন্য একটা জায়গায় অন্য একটা চয়েস করতে পারবেন। নাম্বারের ক্ষেত্রেও একই ব্যাপার, নাম্বারে আপনি এখানে যত মার্কস আছে তার থেকে বেশি মার্কস দিতে পারবেন, কম মার্কস দিতে পারবেন। নাম্বার অফ ডে স্কুল যেটা আছে সেখানেও আপনি এডিট করতে পারবেন। ইভেন্ট আর্টিস ইন সেম স্কুল এই জায়গাটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আমি চয়েস মানে এই জায়গায় টিসি যদি ইস্যু করেন আর কি, ভুল করে সেম স্কুল করে ফেলেছেন সেটাও করতে পারবেন। এই যে সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা ছিল রিজন ফর স্কুল লিভিং, যেটা আগে অপশন ছিল না, যেহেতু সেম স্কুলেই পড়তে গেলে টিসির জন্য অপশন চলে এসছে। অর্থাৎ সহজ বিষয়, আপডেট করার পর ফাইনালাইজ হয়নি, এক্ষেত্রে যদি মনে হয় কোনো জায়গায় কারেকশান করবেন সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট যেখানে আপনি তথ্য দিয়েছিলেন সেখানে গিয়ে এডিট করলে এডিট করতে পারবেন, কোনো দরকার নেই। কিন্তু যেগুলো ফাইনালাইজ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন, আমরা যেটা দেখাচ্ছি 2 নম্বর পদ্ধতি কারেকশানের। যখন আমরা আপডেট করে ফাইনালাইজ করে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন ফাইনালাইজ হয়ে গেছে, কারণ এটা যে কালারটা ছিল সেটা ব্লার হয়ে গেছে, কমে গেছে, এবং এই দুটো কালার বেড়ে গেছে। অর্থাৎ এইখানে কিন্তু নতুন করে আপনি যদি এইখানে যে ডাটা দিয়েছিলেন সেখানে ক্লিক করেন কিছু হবে না, কারণ ডাটাটা ফাইনালাইজ হয়ে গেছে। এক্ষেত্রে এডিট করার অপশন কী, কারণ এইখানে গিয়ে ক্লিক করবেন দেখবেন কোনো অপশন কাজ করবে না, এডিট হবে না, কারণ এটা অটোমেটিক ফাইনালাইজ হয়ে গেছে। এক্ষেত্রে আপনার কী করতে হবে, যারটা এডিট করতে চাইছেন প্রথমে সেই ক্লাস সেই সেকশন খুলে সেই স্টুডেন্টের কাছে আসতে হবে। আসার পর যদি আপনি সেই স্টুডেন্টের প্রোগ্রেশন রিলেটেড কোনো কিছু কারেকশান করতে চান, অর্থাৎ তার নাম্বার, কতদিন ক্লাস করেছে, সে পাস করেছে কিনা, এই বিষয়গুলোতে সেক্ষেত্রে কারেকশান প্রোগ্রেশনে ক্লিক করতে হবে। এবং যদি টিসি সঙ্গে টিসি দিতে চান বা টিসি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে কারেকশান স্কুলিংয়ে ক্লিক করতে হবে। আমরা প্রথমে কারেকশান প্রোগ্রেশনে ক্লিক করে দেখি কীভাবে প্রসেসটা হয়। আপনি কারেকশান প্রোগ্রেশনে ক্লিক করলেন, প্রথমেই একদম এই জায়গায় ব্লার করা জায়গায় সমস্ত স্কুলের ডিটেলস দেখাবে, কোন ক্লাস এসবও দেখাবে, রোল নাম্বার দেখাবে। তারপরে যেটা ঠিক নিচেই দেখাবে স্টুডেন্টের নাম, যার নামটা কারেকশান করতে চাইছেন, যার পেন নাম্বারটা এখানে দেখাবে। পরে বাচ্চাটির নামের পরে ঠিক তার নিচেই থাকবে প্রোগ্রেশন স্ট্যাটাস, পাস না ফেল, আপনি পাস্ট লিখেছেন এখানে অলরেডি সেটা দেখাচ্ছে, মার্কস দেখাচ্ছে,
ডেজ দেখাচ্ছে, কোন ক্লাসে প্রমোটেড হলো সেটা দেখাচ্ছে, রিজন স্টাডিং ইন সেম স্কুল দেখাচ্ছে, এবং রিজন ফর স্কুল লিভিং এটা তো সিলেক্ট করার দরকার নেই, কারণ যেহেতু আপনি সেম স্কুলে দেখিয়েছিলেন। এরপরে যদি আপনার মনে হয় চেঞ্জের ব্যাপার আছে, তখন চেঞ্জ করার পর এখানে আপডেট করতে হবে। স্কুলিং স্ট্যাটাসে যদি কোনো পরিবর্তন করতে হয়, তা সেম স্কুলে পড়ছে না, টিসি নিয়ে নিয়েছে, বা আপনি টিসি দিতে চাইছেন একে ভুল করে সেম স্কুলে করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ওই স্কুলিং যে ডাটা ছিল সেটা কিন্তু ক্লিক করতে হবে। এক্ষেত্রে কিন্তু এই অপশনটা কোনো কাজ করছে না, এডিট করছে না, দেখতেই পাচ্ছেন এখানেও কোনো এটা কাজ করবে না। ফলে এখানে শুধুমাত্র প্রমোটেড কীভাবে হয়েছে 3 ধরনের আছে, আপনাদের সিলেক্ট করতে পারবেন, মার্কসটা দেখতে পাবেন, এটা করতে পারবেন। টিসি বা টিসি নয় এই বিষয়টা যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে পরবর্তী যে বাটনটা ছিল সেটা ক্লিক করতে হবে। আমরা কারেকশন প্রোগ্রেশনে ক্লিক করে এটা পেয়েছিলাম। এরপর আমরা দেখব কারেকশন স্কুলিং, অর্থাৎ সে টিসি দিয়ে দিয়েছেন ভুল করে, বা টিসি মানে প্রমোটেড করে দিয়েছেন পরবর্তী ক্লাসে, কিন্তু সে পড়ে না, সেক্ষেত্রে এটা ক্লিক করতে হবে এবং তারপর আপডেট করতে হবে। সেটাও আমরা দেখি। স্কুলিং যে স্ট্যাটাস ছিল সেখানে ক্লিক করলেন, এর মানে একটা আপনাকে মেসেজ দিল। মেসেজে যেটা উল্লেখ করা হয়েছে এর মানে হচ্ছে এটাই, যেহেতু এই স্টুডেন্টের ক্ষেত্রে সেম স্কুলে পড়ছে দেখানো আছে, ফলে এখানে উল্লেখ করা হয়েছে যে স্টাডিজ ইন সেম স্কুল, এটাকে চেঞ্জ করা যাবে এবং সেখানে অবশ্যই রিজনটা চয়েস করতে হবে, যেটা আমি, কারণ যেহেতু সেম স্কুলে পড়ছিল টিসির জন্য রিজন চুজ করার প্রয়োজন পড়েনি, সেটা করা হয়নি, সেটা চুজ করতে বলা হচ্ছে। এটা ওকে করলেই পরবর্তী পেজটা ওপেন হবে। একই রকমভাবে ওই স্টুডেন্টের নাম, ডিটেলস সমস্ত কিছু দেখাবে। লেখা থাকবে নামের পরে যে প্লিজ সিলেক্ট রিজন অ্যান্ড রিমার্কস ফর স্কুলিং স্ট্যাটাস। কেন কারেকশন করতে চাইছেন, কারণ এখানে লেখা আছে রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন, এবং অবশ্যই রিজনটা লিখে এখানে সাবমিট করতে হবে। যদি এক্ষেত্রে টিসির বিষয়টা দেওয়া থাকে এবং সেম স্কুলে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ইন করে নিতে হবে। আর একটা কারেকশানের ব্যাপার আছে, আমরা একটু আগে দেখলাম যে কাউকে পাস করে দেওয়া হয়েছে নিজের স্কুলেই, কিন্তু তাকে টিসি দিতে হবে। তখন আমরা কারেকশান স্কুলিং করলাম এবং সেখানে দেখালো যে রিজন চয়েস করুন এবং এই করুন, দিয়ে আপডেট করে দিন। কিন্তু কাউকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, তাকে পুনরায় ভুল করে নিজের স্কুলেই নিতে হবে আর কি, ভুল করে টিসি ইস্যু করা হয়ে গেছে। সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে এই কারেকশান স্কুলিংয়ে ক্লিক করবো এবং এখানে ক্লিক করলেই যে ইম্পর্টেন্ট মেসেজটা দেবে সেটা আমরা দেখব। আমরা কারেকশান স্কুলিংয়ে চয়েস করলাম এবং যেহেতু এই স্টুডেন্টের ক্ষেত্রে টিসি ইস্যু হয়ে গেছে এবং একে পুনরায় আপডেট করে নিজের স্কুলে নিতে হবে, সেই জন্য এক্ষেত্রে লেখা আছে টু আপডেট দ্য স্টুডেন্ট স্কুলিং স্ট্যাটাস ফ্রম লেফট স্কুল উইথ টিসি অর উইদাউট টিসি টু স্টাডিং ইন দ্য সেম স্কুল, প্লিজ ইম্পোর্ট দ্য স্টুডেন্ট ফ্রম ড্রপ বক্স। অর্থাৎ স্টুডেন্ট ট্রান্সফার ইন যেভাবে করা হয়, সেই ট্রান্সফার ইনের প্রসেস আমরা দেখিয়েছিলাম। সেই স্টুডেন্ট ট্রান্সফার ইন প্রসেসের মাধ্যমে সেখানে স্টুডেন্টের পেন দিয়ে, অর্থাৎ পেন বলতে অবশ্যই পার্সোনাল যে পার্মানেন্ট এডুকেশনাল নাম্বার, যেটা সেই পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা পেন নাম্বার দিয়ে সিলেক্ট ক্লিক করলেই হবে। অর্থাৎ এখানে ওকে করলেই কিন্তু পুনরায় যে পেজটাতে স্টুডেন্ট ট্রান্সফার ইন করা যাবে সেই পেজটাতে আমরা চলে যাব। ওই জায়গায় ওকে করার সাথে সাথে ইম্পর্টেন্টভাবে পেজটি এই ড্যাশবোর্ডে ঠিক এই জায়গায় চলে আসবে এবং এই যে ইম্পোর্টেন্ট মডিউল, এখানে গিয়ে ক্লিক করে যেভাবে ট্রান্সফার ইন করা হয় আর কি, আমরা ইম্পোর্ট মডিউলে ক্লিক করলাম, এই যে লিখিয়ে দিয়েছে ইম্পোর্ট উইদিন স্টেট, আউটসাইড স্টেট, যেভাবে হয় আর কি ড্রপ বক্স, সেই ড্রপ বক্স থেকে ফেচ করে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। সেটা আলাদা প্রসেস, সেটা আলাদা ভিডিওতে আলোচনা করা আছে, যেভাবে করা হয় সেটাই। যাই হোক, টোটাল বিষয়টা আজ আলোচনা করলাম। আশা করি স্টুডেন্ট কারেকশনের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না।